একটা সময় যদি আমি আওয়ামী লীগের আমার কথা চিন্তা করি, ওই সময় তো এই যে এখনকার প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি তার ব্যাপারে এটা ছিল যে ছাত্রলীগ তাকে মেরে মেরেই এত বড় নেতা বানিয়ে দিল। থ্যাংক ইউ। এটা এই উদাহরণটা আপনি দিবেন জানতাম। এটা আপনি বললেন আমলটা ছিল আওয়ামী লীগের আমল, একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার ছিল এবং সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাটা একটা বীরত্বের কাজ ছিল। নুরুল হক নূর সহ যারা ওই সময় রাস্তায় দাঁড়াইছিল, আন্দোলন করছিল, তারা হলো একটা বীরত্বপূর্ণ কাজ করছিল। আর এখন কি, এখন একটা নির্বাচিত সরকার, স্ট্যাবিলিটি দেখেন আপনার দুই ধরনের। আমরা একটা ব্রুটালিজমের মধ্যে ছিলাম। আমি একটা বই পড়তেছি, হ্যাঁ, এমবেম্বের, এটা বিখ্যাত একজন তাত্ত্বিক, ব্রুটালিজম। তো ব্রুটালিজমটার মধ্যে আপনার এখানে দুই ধরনের পলিটিক্স থাকে। একটা হলো মানে অ্যাক্টস অফ ডেমোলিশন অ্যান্ড আরেকটা হলো অ্যাক্টস অফ কনস্ট্রাকশন। আপনি কোন ধরনের অ্যাক্ট করছেন? ডেমোলিশন করা, কোনো কিছু একদম ডিস্ট্রয় করে দেওয়া, এনার্কি তৈরি করে, এটা করছেন, নাকি আপনি একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক রাজনীতি করছেন? সেটা দিয়ে আমরা বুঝবো আপনার রাজনীতির এসেন্সটা কী। আপনি যদি ডেমোলিশনের পলিটিক্সের মধ্যে থাকেন, একটা নর্মাল টাইমে, একটা কনস্ট্রাকটিভ টাইমে, বুঝতে হবে আপনার আসলে কোনো রাজনীতি নেই, এনার্কি আপনার ভবিষ্যৎ, এবং আপনি সমাজকে আলটিমেটলি একটা ব্রুটালিজমের দিকে নিয়ে যেতে চান। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে আপনি এই যে ফ্যাসিবাদী আমলের যে প্রতিরোধ, হ্যাঁ, আপনি, হ্যাঁ, নুরুল হক নুরুকে কি মাইর খাওয়ার জন্য এগুলি করতে, নাকি তাকে বাইসা যেন থাকতে পারে, সেই চেষ্টা করতে করতেই তার সময়টা গেছে এবং অকথ্য নির্যাতনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের সময় সে জেলে, তাকে আপনি দেখতেছেন তো কীভাবে রিমান্ডে নেওয়া হয়েছে, অর্ধম মানে মৃত অবস্থায় তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার সেই অবস্থার সাথে এই অবস্থার কোনো রকম কোনো তুলনা চলে না। এবং নূরের উপর এটা করে আওয়ামী লীগ নূরের উপর এটা করে যেই ক্ষতিটা করছে নিজের রাজনীতির, সেই ধারাবাহিকতা তো আপনারা ধরেন এই কন্ডিশনের সাথে কোনো রকম কোনো মিল নাই। এবং আরেকটা হলো যে বিএনপির কোনো লোক আপনার ধরেন যে যেহেতু এই রাজনীতি করেন, আওয়ামী লীগের মডেলটা এটা অচল হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, ফলে কেউ যদি এই আশা করে যে বিএনপি একটা আওয়ামী লীগ হবে, তারপরে তারা মারবে, মাইরা মেরে সে নেতা হবে, এটা তো তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে হবে।